গোলাপি পাটিসাপটা বানিয়ে ফেললাম। তোমাদের আশা করছি খুবই ভালো লাগছে দেখতে। তা এত সুন্দর একটা পিঠে, আমার তো মানে মন খুশি হয়ে গেছে। আর একটা কেটে তোমাদের দেখাচ্ছি যে কত সুন্দর নিয়ে একদম নরম সফট পিঠে হয়েছে। আর এই দেখো পুরটা, এই দেখো পুরটা কি সুন্দর না। তা এই পিঠেটা কি করে বানালাম চলো যাই শুরু করি। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকালে ভালো আছো, সুস্থ আছো। দেখো খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সকলেই সেটা জানো, কিন্তু আমি একটু অন্য রকম করে সেটা তোমাদের সাথে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। তা দেখো সেটা করতে কি কি লাগছে। তা এখানে প্রথমে দেখো ময়দা নিয়েছি, এখানে 400 গ্রাম মতো ময়দা নিয়েছি। আর এখানে দেখো 200 গ্রামের সুজি নিয়েছি। তা এখানে সুজিটাও দিয়ে দেবো। সুজিটা আমি এখানে 150 গ্রাম মতো সুজি দিলাম। এই 150 গ্রাম মতো চালের গুঁড়ো, আমরা একটুখানি নুন দিলাম, এখানে চিনি। আসলে যে পিঠেটা আমি তৈরি করব সেটা তোমরা যে যেমন মিষ্টি পছন্দ করো সেরকম করেই দেবে। এবার আমি ভালো করে মিশিয়ে নেব। সব উপকরণ মিশিয়ে নিয়েছি। আসলে এই যে গোলাটা তৈরি হবে, ব্যাটারটা তৈরি হবে, এটা হাত দিয়ে করতেই ভালো হয়, তাই আমি এটা হাত দিয়েই করছি। তোমরা যারা মানে হাতা দিয়ে ব্যবহার করতে অভ্যস্ত, তোমরা হাতায় ব্যবহার করতে পারো। তো এখানে আমি অল্প অল্প করে জল দেব। এটা দেখো তোমরা ভালো করে মেখে নিয়েছি। এবার এখানে আমি হাতটা পরিষ্কার করে এবার হাতাটা দিয়ে দিয়েছি। দেখো এখানে একটা বিট নিয়েছি, তা বিটটা আমি পরিষ্কার করে নিয়েছি, একদম খোসা মোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি এটা গ্রেট করে তারপরে তোমাদের দেখাচ্ছি। দেখো বিটটা গ্রেট করে নিয়েছি। এইবার এই যে রসটা দেখো, এই রসটা আমার লাগবে। কি দারুণ কালার লাগছে দেখো। রসটা বের করা হয়ে গেছে। এবার আমি আবারও ছাঁকনির মধ্যে দিলাম। আগে একটুখানি আবার নাড়াতে দেখবো যে কতটা কালার হয়েছে। কি দারুণ লাগছে দেখতে, হেভি লাগছে দেখতে। দেখো পুরো রসটাই দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, শেষমেশ আমার এই যে ব্যাটারটা তৈরি হয়ে গেল। দেখো কি সুন্দর স্মুথ হয়েছে, দেখো কি দারুণ। এই যে এরকমই কিন্তু হবে, দেখো এইরকম। এই যে, তা চলো এবার রান্নাঘরে যাই। দেখো তোমরা রান্নাঘরে চলে এসেছি, এখানে একটা তাওয়া বসিয়েছি। আর এই দেখো দেখে নাও, এখানে নারকেলের পুর অনেকটা নিয়েছি, এখানে মাখা সন্দেশ নিয়েছি। আসলে এই পিঠে খেতে সকলে খুব ভালো লাগে, আর আশেপাশে সবাইকে দিতে হবে, তো সেই জন্য একটু বেশি করে করছি। আর এখানে দেখো ঘি নিয়েছি, একটুখানি হালকা একটুখানি ব্রাশ করে দেবো। তোমরা যদি পছন্দ না করো তো ঘি দেওয়ার দরকার নেই, এমনি সর্ষের তেল দিয়েও করতে পারো। প্রথমে আমি মাখা সন্দেশ দিয়ে করবো। এই মাখা সন্দেশটা নিলাম এখানে। কি দারুণ লাগছে দেখতে, হেভি হেভি লাগছে। মানে আমি নিজেই খুশি। নতুন নতুন রেসিপি যখন ভালো লাগে না, তখন সকলেই ভালো লাগে। তোমরা যারা রান্না বান্না করো তোমরা সকলেই জানো যে কত ভালো লাগে, যে মনের মতো হলে পরে। তা আমার তো খুবই সুন্দর লাগছে। তো দেখো আর একটাও বানিয়ে নিচ্ছি। এবার বাকিগুলো পরে বানিয়ে তারপর আবার তোমাদের দেখাবো। দেখো কি সুন্দর গোলাপি পাটিসাপটা বানিয়ে ফেললাম, অনেকগুলো হয়েছে। এবার সবাই মিলে খাবো। আর যারা যারা খেতে ভালোবাসে তোমরা তো সকলেই জানো, আমি আশেপাশে অনেককেই দিই নতুন কিছু আবিষ্কার করলে। তা এটাও একটা আমার আবিষ্কার। তা আশা করছি তোমাদের সকলে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই অবশ্যই বাড়িতে তৈরি করো। আর যেহেতু এখন শীত চলছে, মানে পিঠে তো খাওয়াই যায়। আর যদি এরকম নতুন পিঠে তোমরা করতে পারো, সামান্য জিনিস দেখলেই মানে দেখতেই পেলে যে তেমন কিছুই না, ঘরে থাকা জিনিস দিয়েই হয়ে গেল। আর পুরটা না হলে এরকম মাখা সন্দেশ দিয়ে করে নিও। তাহলে আজকের মধ্যে রাখছি। তোমরা সবাই ভালো থেকো, আমার সাথে থেকো, টাটা।